বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও পরে বিক্ষোভকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপতথ্য ছড়িয়েছে। তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার প্রতিবেদনে জানিয়েছে, এই ইস্যুতে গণমাধ্যমের লোগো ব্যবহার করে অন্তত ৮টি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়। গুজবের মধ্যে উল্লেখযোগ্য হলো, চিন্ময় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, শিশু বলাৎকারের সঙ্গে জড়িত ছিলেন এবং ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবেও দাবি করে গুজব ছড়ানো হয়। এই গুজবের প্রবাহ কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ ছিল না। ভারতীয় কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভয়েস অব আমেরিকা এবং আরব নিউজের মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমেও এই বিষয়ে ভুয়া তথ্য প্রচারিত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। রিউমার স্ক্যানার আরও বলছে, চিন্ময় ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারলে চট্টগ্রাম তাদের দেওয়া হবে এবং তার কোনো দোষ নেই, তাকে যা বলতে বলা হয়েছিল বাধ্য হয়ে তাই বলেছেন। এই দাবির সঙ্গে ছড়ানো পৃথক ফটোকার্ডগুলো ভুয়া। আদালতে শুনানির পর সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে বিক্ষোভকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। এর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াতে শুরু করে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সংঘর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও প্রাণহানির দাবি ওঠে। বিভিন্ন পোস্টে নিহতদের নিয়ে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হলেও আইনজীবী ছাড়া কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। চিন্ময়ের জামিন ইস্যুতে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্সে ভিডিও শেয়ার করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তোলেন। তবে ভিডিওটি ঢাকার ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য। এটি হিন্দু নির্যাতনের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। চিন্ময় কৃষ্ণ সমকামী কমিউনিটি এলজিবিটিকিউ এর স্বনামধন্য সদস্য দাবিতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার বরাতে সময় টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, রিপাবলিক বাংলা এমন কোনো তথ্য প্রকাশ করেনি এবং সময় টিভিও এই ধরনের কোনো ফটোকার্ড প্রচার করেনি।